আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ছাদ বাগানে চলে আসলাম। বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। চেরি ফুল, রঙ্গন ফুল, তারপরে পেঁয়াজ ফুল, এদিকে আছে গোলাপ, নয়নতারা, তারপর সন্ধ্যা মালতী, আর এদিকে চন্দ্রমল্লিকা গাছগুলো শীতে ফুটবে। বেলি ফুল, নানা রকম ফুলের গাছ। আর এই যে আমার লেবু গাছ, সিডলেস চায়না লেবু ধরে আছে, 12 মাসই ধরে। বেগুনের চারা, এদিকে আছে আমড়া গাছ, আমড়া ধরে আছে। তারপরে ডালিম গাছ, এদিকে বেগুন গাছ, বেগুন ধরে আছে। আর বেগুনটা বীজ রেখেছি। তো এই চারাগুলো কিন্তু আমি হাতে তৈরি করি, আমার হাতে তৈরি করা চারা। আর এদিকে হচ্ছে মালটা গাছ, মালটা গাছে নতুন পাতা বের হয়েছে। আর এদিকে হচ্ছে পানি রেখে দিই গাছে দেওয়ার জন্য। আর করমচা গাছ, এবছর অনেক করমচা হয়েছে। একটা মাধবী, পেয়ারা গাছ, তুলসী পাতা, নিম পাতা, এদিকেও 12 মাসি লেবু, সিডলেস চায়না লেবু, আর সাজনা গাছ, 12 মাসি আমের গাছ, জামরুল গাছ, এদিকে লাল জামরুল, সাদা জামরুল। আর এদিকে আছে বেগুন গাছ, বড়ই গাছ, ভিতরে সফেদা গাছ, হলুদ গাছ আছে। আর এদিকে তো পুঁইশাক গাছ। তো আমি সব গাছের একাই যত্ন পরিচর্যা করি। কিচেন কম্পোস্ট, চাল ডাল ধোয়া পানি, এগুলোই দেই। জৈব সার, ফল গাছে মাঝে মাঝে নার্সারি থেকে সার কিনে আনি, মিশ্র সার, সেটা দেই। তো এদিকে কিন্তু নানা রকম গাছ, বড়ই গাছ, এটা হচ্ছে আপেল বড়ই গাছ। গাছটা মরা মরা হয়ে যাচ্ছে, মানে নতুন পাতা বের হবে। আর এদিকে লেবু গাছ, আর এদিকেও আরেকটা সফেদা গাছ। সফেদা গাছ তেমন যত্ন করতে হয় না, এমনি ধরে। এদিকে পেঁপে গাছে ফুল এসেছে। এদিকে পোলাও পাতার গাছ, এদিকে পোকা হয়েছে। আর এই যে চারা গাছ গজিয়েছে আমার, এদিকে কুমড়ার চারা, এগুলো কুমড়ার চারাগুলো গজিয়েছে। আর বীজ তো লাগিয়ে দিয়েছি নতুন করে। এখানে আরও কুমড়ার চারা অনেকগুলো গজিয়েছে। তো একটু বড় হলে আবার বিভিন্ন জায়গায় লাগিয়ে দিব। এদিকে পুঁই শাক, তারপরে এই যে বেগুন গাছ এদিকে ধরেছে। তা আমি কিন্তু এখান থেকে অনেক সুন্দর অনেকগুলো কচু শাক তুলে নিয়েছি। আর সব কিছুতে এই যে বীজ বসিয়েছি। এদিকে বেগুন গাছ, এদিকে শাকসবজি হচ্ছে, কচুরলতি হচ্ছে। আর এদিকে কিন্তু আমার ঢেঁড়স গাছ হচ্ছে, পেয়ারা গাছ, এদিকেও পেয়ারাগুলো পড়ে যায় কেন জানি না। এদিকেও থাই পেয়ারা, আমার খুব মিষ্টি জাতের পেয়ারা হয়। এদিকে আতা ফল ঝুলে আছে আতা গাছে। আর এদিকে ছোট ছোট গাছ, গাছ হয় কি অনেক সময় উপর দিয়ে শুকনো ভেজা লাগে, কিন্তু ভিতরে পানি যায় না, তার জন্য গাছ খুঁড়ে দিতে হয়। আর এদিকে আমার কাগজি লেবুর গাছ, অনেক ফলন হয়েছিল। এদিকে বিলম্ব ফলের গাছ। আর এদিকে তো টাকার গাছ, সেটা লাগিয়ে দিয়েছি, কবুতর মুরগির খাঁচা। এই যে নিচে পানি যায় না, এই জন্য কিন্তু ফলগুলো আমার মরা মরা হয়ে গেছে। আর কামরাঙ্গা গাছে ফুল আসে, কিন্তু রোদের কারণে ঝরে যায়, শুকিয়ে যায়। আর এদিকে ড্রাগন গাছ, ড্রাগন ধরার সময় হচ্ছে। আর এদিকে সব ফুলের গাছ, পেস্তালো ধরে আছে, ফুল ফল সব সবজি সব কিছু ধরে আছে বাগানে। এদিকে বড়ই গাছ, ভিতরে আঙুর গাছ হয়ে আছে। তারপরে এদিকে বেগুন গাছ আছে, ভিতরে যে ডালিম ধরে আছে, এদিকেও ডালিম ধরে আছে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।